উদ্দেশ্য নিশ্চয়ই মহৎ নয়, খারাপ উদ্দেশ্য। ইসরায়েল সাম্প্রতিককালে ৩৫,০০০ মুসলমানকে গাজা উপত্যকায় হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। শিশু হত্যা করতে পারে কী ধরনের নিষ্ঠুর, এরা কী ধরনের সৈনিক, বড়ই দুঃখ লাগে। এবং তার সাথে মদদ দিচ্ছে পৃথিবীর পরাশক্তিসমূহ। এটি অত্যন্ত দুঃখজনক। তাদের বন্ধুই হলো বর্তমান বিশ্বে আমেরিকা এবং ভারত। ভারত আমাদের নিকট প্রতিবেশী, তারা ইতিমধ্যেই আমাদের প্রভু সেজে বসেছে এবং আমাদের দেশের সব কিছুই এখন তাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। আমাদের অনির্বাচিত একটি সরকার থাকলেও তার কোনো গুরুত্ব নেই। এটি একটি পুলিশি রাষ্ট্র। সাধারণ মানুষের জীবনে কোনো আনন্দ নাই, সামাজিক ন্যায় বিচার অন্তর্হিত হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার নাই, গণতন্ত্র নাই, ভোটের স্বাধীনতা নাই, কিছুই নেই। আমরা এখন একটি পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এটি হলো বাস্তবতা। সুতরাং যেখানে মানুষের দায়বদ্ধতা নাই, সরকারের দায়বদ্ধতা নাই, জনগণের কোনো অধিকার নাই, সেই ধরনের রাষ্ট্রে আমাদের মুসলমানদের শত্রু ইসরায়েল এসে পাখা গজাবে, তারা এখানে অবাধে বিচরণ করবে, এটাই তো স্বাভাবিক। ইতিমধ্যেই তাদের কাছ থেকে আড়ি পাতার যন্ত্র কেনা হয়েছে। এসব যন্ত্র তো উন্নত দেশে অনেক দেশেই পাওয়া যায়। যে এখানে মানুষ খেতে পায় না, রাষ্ট্রের বাজেট সব কাটছাঁট করা হচ্ছে, নতুন কোনো প্রকল্প নিচ্ছে না, দেশে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই, সেই জায়গায় এই সমস্ত অপ্রয়োজনীয় খাতে তারা অর্থ ব্যয় করছে। যেখানে প্রয়োজন, এখন তো আমাদের একটি শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন মিয়ানমারের এদেরকে রক্ষা করা, মিয়ানমারের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যে। এবং আরেকটা জিনিস হলো, যা কিছু এই যে এই পার্বত্য চট্টগ্রামে যে এই যে থানা লুট হলো, ব্যাংক লুট হলো, 14টা অস্ত্র নিয়ে গেল। 14টা মানুষ তো এক রাউন্ডও ফায়ার করে নাই, অর্থাৎ এদের কোনো ট্রেনিং নেই। এই অস্ত্র তারা ব্যবহার করতে জানে না। অস্ত্রটাকে তাদের কাছে একটা বোঝা, এবং অস্ত্র ব্যবহার করতে মোটিভেশন লাগে। এদের ট্রেনিংও নাই, মোটিভেশনও নাই। এবং বাংলাদেশ আজকে আমরা একটা অরক্ষিত জনপদে পরিণত হয়েছি। এখানকার বিভিন্ন বাহিনী যে জনগণকে নিরাপত্তা দেবে সেই আশা আর আমরা করি না। সেটি এই কুকি চীন এবং আমাদের যে আরাকান থেকে যে 14 লক্ষ মানুষ আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, তো আমরা কিসের স্বাধীন রাষ্ট্র? আমরা কেন শক্তিশালী ভূমিকা নিতে পারি না? আমাদের কেন বন্ধু নাই? কেবলমাত্র বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য একজনকে বন্ধু নির্বাচিত করেছি, এতে তো আমাদের দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। এবং সব কিছুর মূল কারণ হলো গণতন্ত্রহীনতা। গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, সেই জন্য এই ধরনের অপরাজনীতি এবং অপসংস্কৃতি, এবং যারা আমাদের শত্রু রাষ্ট্র, মুসলমানদের শত্রু, সেই সব শত্রুরা আজকে বাংলাদেশে অবাধে বিচরণ করছে। এটা অত্যন্ত দুঃখজনক।